আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব একটিমাত্র ডিম আর মুড়ি দিয়ে খুবই মজাদার বিকেলের নাস্তার রেসিপি। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 1 চা চামচ সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। মুড়ি আর ডিম দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করে নেওয়া যায় এটি অনেকেরই অজানা। তো আশা করছি ভিডিওটি সবাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে তারপর ডিমটিকে ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। তো এখানে চাইলে আপনারা পেঁয়াজের সাথে কিছু রসুন কুচিও দিতে পারেন। পেঁয়াজগুলোকে ডিমের সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি 2টি মরিচ কুচি এবং একটি ছোট সাইজের টমেটো কুচি। ঝালটা এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আর টমেটোটাকে আমি খুবই ছোট করে কেটে নিয়েছি। তো এখানে আমি আরও 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দেব 1 চা চামচ চাট মশলা। তো আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলে প্যাকেটের মাংসের মশলা অথবা নুডলসের মশলাও দিয়ে নিতে পারেন। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেব 1 বাটি মুড়ি। মুড়ি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। মুড়ির পরিমাণ বেশি হলে ডিমের পরিমাণও বেশি দিয়ে নেবেন। তো এখন মুড়ির সাথে ডিম ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। এভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। বাড়ির বড় থেকে ছোটরা সবাই খুব পছন্দ করবে, খুব মজা করে খেয়ে নেবে। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো ভেজে নিয়ে তারপর নামিয়ে নেব। চাইলে এই পর্যায়ে আপনারা 2 চা চামচ সরিষার তেল দিয়ে দিতে পারেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।